আপনি সারা দেশের জনগণ তো সরকারের বক্তব্য সংসদে দেখছে, সাংবাদিক হিসেবে আপনারা সেটা কভার করছেন। তারা স্পষ্ট গণভোটের যে আদেশ, সে আদেশটা তারা মানবে না বলে দিয়েছে, এবং তারা স্পষ্টভাবে বলেছে যে তারা নির্বাচনের আগে মেনে নিয়েছিল শুধুমাত্র নির্বাচনটা হওয়ার জন্য, এবং তারা আসলে সংস্কার নিয়ে আগ্রহী নয়। এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলে তারা সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। ফলে এই পুরো তারাই বক্তব্য দিচ্ছে যে যারা গণভোট এটা তারা মনে করছে না, এটা সাংবিধানিক কিছু সকল সাংবিধানিকতার কথা বলে তারা গণরায়কে অস্বীকার করছে। তো ফলে যদি তারা গণরায়কে অস্বীকার করে, যেহেতু আমরা যারা নির্বাচন করেছি, আমরা গণভোটের ক্যাম্পেইন করেছি, জনগণকে আমরা বলেছি আপনারা হ্যাঁ পক্ষে ভোট দেন, ফলে এটা আমরা মনে করি এটা আমাদের কাছে আমানত। তারা যে ভোট দিয়েছে, এই ভোটাধিকারটা রক্ষা করা, ভোটাধিকারের জন্যই এত বছর আন্দোলন হয়েছে। ফলে গণভোটে ভোটটাও তো ভোটাধিকার। তো তাদের সেই রায়কে রক্ষা করা, সেটা বাস্তবায়ন করার জন্য আমাদের যতটুকু পর্যায়ে যেতে হয় আন্দোলন সংগ্রাম, সেটা আমরা যাব। সংসদে এই বিষয়ে আলোচনা কিন্তু করেছি যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, এবং কুইক রেন্টালের মাধ্যমে যে চুক্তিগুলো শেখ হাসিনা সরকার করে গিয়েছিল, এই চুক্তিগুলো যদি বাতিল করতে না পারে, বিদ্যুতের দাম আরও বাড়বে, কলকারখানা বন্ধ হবে এবং গ্যাসের সংকটও বৃদ্ধি পাবে। এবং এই বাজেটে এবং অর্থমন্ত্রীর বক্তব্যে আমরা কিন্তু সেরকম কোনো বক্তব্য পাইনি। তারা বলেছে সেগুলা উপযুক্ত ব্যবস্থা নেবে, উপযুক্ত ব্যবস্থাটা কি এটা কিন্তু আমরা জানি না। তো মূল সমস্যা হচ্ছে বিদ্যুতের যেই 80% দাম কিন্তু বাড়ানো লাগবে যদি ভর্তুকি দেওয়া বন্ধ করে দেয় সরকার, এবং সরকারকে টুডে টুমোরে কিন্তু দাম বৃদ্ধি করতে হবে। এবং বিদ্যুতের দাম যদি এই পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে কিন্তু বিদেশি বিনিয়োগ আসবে না, কলকারখানাগুলো বন্ধ হবে। ফলে আমরা এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় বলেছিলাম, একটা জাতীয় কমিটি হয়েছিল, সেইটা যদি আদানির চুক্তিগুলোকে বাতিল করা হয়, সেটা আন্তর্জাতিক কোর্টে গিয়ে দুর্নীতির প্রমাণ করে সেই চুক্তিগুলো বাতিল করতে হবে এবং বিদ্যুতের মূল্যটাকে কমায় আনতে হবে। এইটা ছাড়া আর কোনো সমাধান আসলে নাই।